আসসালামু আলাইকুম সুপ্রিয় ডেন্টাল সার্জন বৃন্দ। আজকের গ্রুপ কর্তৃক আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রাম মেডিকেল লং ব্যাচ জুলাই 2025 এর ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রকৃতিতে এখন শীতের আগমনী বার্তা চলতেছে, প্লাস আমাদের দেশে নবান্ন উৎসব চলতেছে। সবাইকে প্রকৃতির এই শীতের স্নিগ্ধ বিকেলের শুভেচ্ছা এবং নবান্নের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি ডক্টর মাসুদ তাকি তালহা, পাশ করেছি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ থেকে। এখন এফসিপিএস পার্ট 2 ট্রেনি হিসেবে আছি ঢাকা ডেন্টাল কলেজ হসপিটালে। আমি এফসিপিএস পার্ট 1 পাস করেছি জানুয়ারি 2023 সালে। ওয়েলকাম টু অল আওয়ার এডুকেন্ট ফ্যামিলি। আপনারা আজকে থেকে আমাদের এডুকেন্টের সদস্য। সুপ্রিয় ডেন্টাল সার্জন বৃন্দ, আমাদের এই যে 2024 সালে একটা গণবিপ্লব বা গণ অভ্যুত্থান বা সেকেন্ড বাংলাদেশ, নিউ বাংলাদেশ 2.00 যাই বলি, তো নতুন বাংলাদেশে আমাদের প্রথম লং ব্যাচ। আপনারা স্বাধীন দেশের প্রথম স্বাধীন ব্যাচ এফসিপিএস পার্টনের জন্য। তো এই যে গণবিপ্লবে শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, তাহমিদ থেকে শুরু করে যতজন মারা গেছেন, আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা কবুল করুক। যারা হসপিটালে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, আল্লাহ তাদের দ্রুত সুস্থ করে দিক, আল্লাহ সবার থেকে কবুল করুক। সুপ্রিয় সার্জন বৃন্দ, আপনারা সবাই অবগত আছেন যে বিসিপিএস বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জন একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান। বিসিপিএস তার ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড মেনটেন করার সর্বোচ্চ চেষ্টা করতেছে। এই বিসিপিএস এন্ট্রি এক্সামের জন্য আমরা এডুকেন্ট পরিবার আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করে থাকি কিভাবে আমাদের ডেন্টাল সার্জন থেকে বিসিপিএস মুখী করা যায়, কিভাবে বিশ্বমানের ডেন্টাল সার্জন তৈরি করা যায়, নিজেকে বিশ্বায়নের যুগে, গ্লোবালাইজেশনের যুগে কিভাবে আপডেটেড করা যায়। তো সেই লক্ষ্যে আমরা চেষ্টা করি প্রত্যেকটা সেশনে নতুনত্ব নিয়ে আসার, সর্বোচ্চ চেষ্টা করার, এবং কিভাবে সার্ভিস দিলে আমাদের ডেন্টাল সিস্টেম উপকৃত হবে, কিভাবে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে এগিয়ে নিতে পারবে সেই চেষ্টা করা হয়। তো আপনাদের শুরুতেই আপনাদের সামনে আমাদের এডভেন্টের জনপ্রিয় মেন্টর, আপনারা সবসময় যাকে পাবেন, আমাদের সবার প্রিয় ডক্টর ইকরাম হোসেন ভাই আপনাদেরকে শুভেচ্ছা বক্তব্য দিবেন এবং আপনাদের গাইডলাইন প্রদান করবেন। আসসালামু আলাইকুম। সম্ভবত আমাকে শোনা যাচ্ছে। আপনারা চাইলে আপনাদের ভিডিও অন করে রাখতে পারেন। ওকে, তো সবাইকে স্বাগতম আমাদের ইভেন্টে। আপনারা জানেন ডক্টর তালহা অনেক কিছু বলছিল, ইভেন্ট ডেন্টাল সার্জনদেরকে নিয়ে কাজ করে এবং ডেন্টাল সার্জনদের যত পাওয়া না পাওয়া এর কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইভেন্ট। গত 8 বছরে ইভেন্ট চেষ্টা করেছে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ডেন্টাল সার্জনদের কাছে পৌঁছে যাওয়ার। আমার কাছে মনে হয় যে সে ব্যাপারে এভিডেন্ট অনেক সফল এবং এটার পুরোটাই প্রবৃত্তি হচ্ছে আপনাদের। তো যাই হোক, ডেন্টিস্ট্রিতে এসিপিএস পার্ট 1 ভেরি একটা ফ্যাসিনেটিং একটা ইয়ে হয়ে গেছে বর্তমানে। আপনার হচ্ছে যে পয়েন্ট অফ পোস্ট গ্রাজুয়েশন। দ্যাটস ওয়াই আমরা দেখি এভরি ইয়ার পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেক বেশি বাড়ছে। যদিও যদিও আপনারা অনেকেই জানবেন, জুলাই 2023-24 সালে এফসিপিএস পার্ট 1 এর পাশের হার কিছুটা কম ছিল, বাট জানুয়ারি 2024 সালে সেটা অনেক বেশি ছিল এবং সামনে আছে জানুয়ারি 25 এর পরীক্ষা। কিছুদিন পরেই এই পরীক্ষা হবে, সেখানে আশা করি আমরা ইনশাআল্লাহ অনেক ভালো সংখ্যা এবার পরীক্ষায় পার্ট 1 পাস করবে। তো
আপনাদের জন্য থাকবে হচ্ছে আগামী জুলাই 2025 পরীক্ষা। অনেকেই হয়তো এডুরেন্টে এখানে আগে ক্লাস করেছেন, অনেকেই হয়তো আজকে প্রথম যুক্ত হয়েছেন। সবাইকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। এবং আমাদের এডুরেন্ট আপনাদের সাথে আগামী 6 মাস তো 8 মাস সময় আপনাদের সাথে থাকবে। ইনশাআল্লাহ এডুরেন্ট যে কোনো প্রয়োজনে আপনার এডুরেন্টের সাথে পাবেন। কয়েকটি বিষয় আসলে না বললেই নয়। আমরা আমাদের আরো বিজ্ঞ মেন্টর প্যানেল আছে, তাদের কাছ থেকে কথা শুনবো। আমাদের আজকের এই প্রোগ্রামকে কয়েকটা সেগমেন্টে ভাগ করা হয়েছে। সো ফার্স্টলি I am welcoming everyone. Later, Dr. Talha will describe you যে আগামী এই পূর্ণ সময়ে আমরা আপনাদেরকে কি দিব, এডুরেন্ট আপনাকে কিভাবে হেল্প করবে। এডুরেন্ট তো একটা গাইড, তাই না? সফলতার পিছনে নিজের চেষ্টাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি কতটুকু চেষ্টা করতেছেন সেটা হচ্ছে ফ্যাক্ট, বাট এডুরেন্ট আপনার এই চলার পথটাকে, এই চেষ্টা করার পথটাকে সহজ করার কাজটা করবে, গাইড করবে আপনি সহজ কথায়। এডুডেন্ট গতানুগতিক কোচিং এর মতো না। এখানে আপনারা যেহেতু আসছেনই, আপনারা বুঝতে পারবেন। এডুডেন্ট আপনাদেরকে গাইড করবে। আমাদের এখানে প্রায় 50 জনের মতো ভর্তি অলরেডি, কিন্তু আমাদের এখানে আছে 26 জন। সবাই এখনো যুক্ত হতে পারে নাই, আই ডোন্ট নো কেন। যাই হোক, আমাদের এই একই সেশন অনলাইনে থাকবে হয়তো, সেজন্য হয়তো অনেকেই আসেনি বা এনি হাউ মিসিং হোয়াট এভার। আমাদের হচ্ছে যে শুরু থেকে আপনাদের যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনসিস্টেন্সি ধরে রাখা। এমনিটা যখন আপনি ক্লাস শুরু করবেন তখন দেখবেন আপনি শুরুর দিকে ক্লাস করতে অনেক ভালো লাগতেছে এবং আপনি অনেক একটা সুন্দর ওয়েতে আপনি আপনার ক্লাসগুলো করে ফেলতেছেন। কিন্তু কিছুদিন যাওয়ার পরে যখন দেখবেন যে মাথার উপর এক গাদা পড়া জমা হয়ে গেছে, তখন দেখবেন আপনার কাছে কষ্ট মনে হবে বিষয়টা। তখন আপনার মনটা চাইবে যে কিছুদিন একটু ব্রেক দেই, কিন্তু ব্রেকের সুযোগ নেই, কারণ আপনি যেই রেসে ঢুকেছেন এই রেসটা একটা কন্টিনিউয়াস রেস আপনার জুলাই, ঠিক আছে? এখানে আপনাকে আমরা ব্রেক দিব না। তবে আপনাদের জন্য একটা ভালো দিক হচ্ছে শুরুর দিকে আপনাদেরকে আমরা একটু স্লোলি ক্লাস দিচ্ছি, সপ্তাহে একটা করে ক্লাস দিচ্ছি, তাই না? তো এটা আপনাদেরকে একটা অ্যাডভান্টেজ দিবে যে আপনারা একটু আর্লি শুরু করতে পারছেন। আপনারা একটু শুরুর দিকে একটু স্লোলি আগালেও আপনারা আগাতে পারবেন, কারণ আপনাকে আমরা 1 সপ্তাহ করে সময় দিব, কিন্তু জানুয়ারি থেকে আমাদের ক্লাসগুলো হয়ে যাবে সপ্তাহে 2টা। তখন আপনাদের অনেক কষ্ট হবে, অনেক পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হবে। তো এই জন্য শুরুতে নিজেকে একটু ওয়েল অ্যাডাপ্ট করে নেওয়া পড়াশোনার সাথে, দ্যাটস ওয়াই আমরা একটু গ্যাপ দিয়ে আপনাদের ক্লাসগুলো রেখেছি। তো যে বিষয়টা ইম্পর্টেন্ট, এই যখনই একটা রাশ আওয়ার চলে আসবে তখনই কিন্তু কনসিস্টেন্সি ধরে রাখাটা টাফ হয়ে যাবে। তো এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত নিজের মনের ভিতরে এই প্রেরণাটা নিয়ে নেন, এই মোটিভেশনটা নিজেকে নিজে দিয়ে নেন যে আমাকে আমার চেতনা দিয়ে, আমাকে আমার স্পৃহা দিয়ে পুরো সময় ধরে রাখতে হবে। দেখেন, অনলাইন সিস্টেমটা এমন সিস্টেম, এটা হচ্ছে মন দেওয়ার ভালো আমি বলি সবসময়। অফলাইন সিস্টেমটা হচ্ছে একটু বেটার সিস্টেম আমার কাছে মনে হয়। একটা দিক থেকে সেটা হচ্ছে যে আমরা কমিউনিকেট করার সুযোগ পাই। আপনাকে আমি হাতে ধরে আপনার ফেস দেখে আমি বলতে পারি আপনার প্রিপারেশন হচ্ছে না, আপনি আমার সাথে কথা বলেন, আপনি আমাকে যোগাযোগ করেন। কিন্তু অফলাইনে আমি সরাসরি গাইড করার সুযোগ পাচ্ছি না। কিন্তু অফলাইন থেকে অনলাইনটা অনেক দিক থেকে আবার ব্লেসিং। সেটা কি? সেটা হচ্ছে যে আপনাকে আমি গাইড করতে না পারলেও আপনি আহ সহজে আমাকে রিচ করতে পারবেন। সো ওই ডিসঅ্যাডভান্টেজটা আমি কাটায় তুলতে পারতেছি। কিন্তু যেটা হয় যে মানে আপনাকে সেলফ মোটিভেটেড হতে হয়। হ্যাঁ, অনলাইনের সুবিধাগুলো হচ্ছে এটা যে আপনি অনলাইনে ক্লাস করলে আপনি বা আসতে হচ্ছে না, আপনার সময় নষ্ট হচ্ছে না, বা আপনি যারা ঢাকার বাইরে থাকেন বা বিভিন্ন চাকরিতে আছেন, জবে আছেন, আর্মিতে আছেন, তাদের জন্য এটা ভেরি এক্সিলেন্ট চয়েস। অনেক অনেক ডক্টর এখন অনলাইন থেকেই, শুধুমাত্র অনলাইনে ক্লাস করে, অনলাইনে এক্সাম দিয়ে অনলাইন থেকেই চান্স পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা অফলাইনে কখনোই আসে না, এরকম অনেক ডক্টর এখন চান্স পেয়ে গেছে অলরেডি। সো এটা আপনাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ যে আপনি ইজিলি এই সিস্টেমের সাথে কোপ আপ করে চলতে পারবেন। কিন্তু আপনাকে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে বাই বিইং এ সেলফ মোটিভেটেড পারসন, ঠিক আছে? আপনাকে নিজেই নিজেকে মোটিভেশন দিয়ে ধরে রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, বিইং এ সেলফ মোটিভেটেড। এবং ইউ শুড বি ভেরি হার্ড ওয়ার্কিং রাইট নাও, কারণ আপনার সামনে যে জার্নিটা আছে
এই জার্নিটার পথটা কিন্তু খুব বেশি সহজ না। আমরা যতই আপনাকে মোটিভেট করি না কেন, যতই আপনাকে সহজ বলি না কেন, কিন্তু অ্যাকচুয়ালি জার্নিটা এতটাও সহজ না। তো এই জন্য আপনার খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক। অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হবে, অনেক বেশি গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে, অনেক বেশি টেবিল ওয়ার্ক করতে হবে। সো টেবিলে যত বেশি সময় দিবেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল, আমি বলবো না আপনি 12 ঘন্টা দেন, আপনি 15 ঘন্টা দিতেই হবে, এরকম স্ট্রিক্টলি কোনো রুলস নাই। কিন্তু আপনি ধরেন আপনি চেম্বার করেন, আপনার ফ্যামিলি আছে, আপনি সকালবেলা জব আওয়ার আপনাকে জব করতেই হবে, তাহলে এই সময়টা তো আর আপনি করতে পারতেছেন না, বা হয়তো কিছুটা করতে পারতেছেন, বাট দিস ইজ নট অ্যাডিকুয়েট। তখন আপনি কি করবেন, তখন আপনার হাতে যতটুকু সর্বোচ্চ সময় দেওয়া সম্ভব ততটুকু সময় আপনাকে দিতে হবে। তাহলে এটা হচ্ছে ফ্যাক্ট, মানে হাইয়েস্ট পসিবল টাইম আপনাকে টেবিলে দিতে হবে, দিস ইজ দ্য ফ্যাক্ট। ঠিক আছে, আপনার জন্য যতটুকু সম্ভব সময় মেনটেন করা, ম্যানেজ করা যায় ততটুকু সময় আপনাকে এখানে দিতে হবে, এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। ঠিক আছে, আর দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার পরীক্ষা ক্লাস এগুলো কখনো মিস দেওয়া যাবে না। পরীক্ষা ক্লাস অনেক সময় আমরা ক্লাস করি ঠিকই, কিন্তু পরীক্ষা অ্যাটেন্ড করতে পারি না কারণ ভাইয়া পড়া হয় নাই। এগুলো কখনো কোনো ম্যাটার করে না, আপনি পরীক্ষা হোক, পড়া হোক, টেস্ট হোক বা না হোক, আপনি ক্লাস করছেন। ঠিক আছে, অর্থাৎ আপনার পরীক্ষার জন্য আপনাকে খুব বেশি করে পড়তে হবে এমন কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, আপনার জাস্ট ক্লাস করা হয়েছে, আপনি যতটুকু পার্সেন্ট করছেন পরীক্ষা দিয়ে দিবেন, পরীক্ষা দিবেন এবং সলভ ক্লাস অবশ্যই এগুলো কখনোই মিস করা যাবে না। এভরি সলভ ক্লাস, এভরি এক্সাম এবং এভরি ক্লাস, লেকচার ক্লাস, এগুলো প্রত্যেকটা আপনাকে অ্যাটেন্ড করতে হবে, মাস্ট মাস্ট মাস্ট। ঠিক আছে, এটা কখনোই মিস করা যাবে না। এরপরে ক্লাসে পড়ানোর পরে আপনি একটা লম্বা সময় পাবেন নিজে পড়ার জন্য, এই সময়টাকে সর্বোচ্চ ইউটিলাইজ করবেন। এই সময়ের আপনার হচ্ছে যে বিভিন্ন ধরনের পারিবারিক ফাংশন সামনে চলে আসবে, আপনার সামনে চেম্বারের ব্যস্ততা চলে আসবে, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে, স্কিপ করতে হবে। ঠিক আছে, আপনার যারা চেম্বার করেন স্পেশাল, আমি মনে করি যে চেম্বারটা এখন পারতপক্ষে বন্ধ করে দেওয়া উচিত। যদি হ্যাঁ এমন হয় যে আপনার চেম্বারটা অনেক বেশি স্টাবলিশড, আপনি ফিনান্সিয়ালি আপনার চেম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, দেন ইউ ক্যান কন্টিনিউ। বাট এরকম কোনো যদি কোনো ইস্যু না থাকে, পিজিটি বা এই ধরনের কোনো ইস্যু যদি না থাকে, পিজিটি কিন্তু কোনো ইস্যু হিসাবে আপনি নেবেন না, এটা অফ করে দিবেন না। আপনি পড়াশোনা করতে আসছেন মানে পড়াশোনা করবেন, দ্যাটস দ্য পয়েন্ট। ঠিক আছে, তো এই এই জায়গাটা খুবই স্ট্রিক্টলি মেনটেন করবেন যে আমার সর্বোচ্চ সময় আমি ব্যয় করবো পড়াশোনায়, কোনো গাফিলতি করবো না। দেখবেন আপনার একটা ক্লাস গ্যাপ হলেই কিন্তু আপনার অলসতা চলে আসবে, এরপরে মনে হবে যে আমার তো আগেরটাই শেষ হয়নি, পরেরটা এখন ধরবো কিভাবে, মানে নিজের কাছেই আপনার একটা ইয়ে মনে হবে। এই জন্য কখনোই এটাকে ইয়ে করা যাবে না, স্কিপ করা যাবে না, রেগুলার ক্লাস করে ফেলতে হবে, এটা যেন খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটা যেন কখনো মিস না হয়। ঠিক আছে, ক্লাসগুলো ঠিক মতো করবেন, পরীক্ষাগুলো সময় দিবেন, সব ক্লাসগুলো রেগুলার করবেন। আর আপনাদের একটা গ্রুপ থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই যুক্ত হন না, কিভাবে যুক্ত হবেন আপনার আমরা একটু পরে দেখাই দিব। সো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে আপনার যত সমস্যা আছে, ধরেন আজকে আপনাদের জিআইটি ক্লাস, এই জিআইটি ক্লাস শেষে আপনাদের মনে অনেক প্রশ্ন উকি দিবেন। হ্যাঁ, এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই সলভ, মানে আপনারা হেল্প নেবেন, আমাদের যেই মেন্টর প্যানেল আছে তাদের কাছ থেকে হেল্প নেবেন, আপনার যে গ্রুপ আছে গ্রুপে লিখবেন। ঠিক আছে, এই গ্রুপটা আপনারা এটাকে ইউটিলাইজ করবেন। ঠিক আছে, ওখানে আপনাদের যত পরামর্শ, অভিযোগ, অনুযোগ যত কিছু থাকবে সবকিছু ওখানে লিখবেন। আমরা ওখানে ইনস্ট্যান্ট, সম্ভব হলে ইনস্ট্যান্ট, না হলে একটু লেট আওয়ার হলেও আপনার সমস্যা আমরা সমাধান করে দিব ইনশাআল্লাহ। আর অফিস কেন্দ্রিক যত রকম সমস্যা হবে, আপনি ক্লাস দেখতে পাচ্ছেন না, ক্লাস দেখতে সমস্যা হচ্ছে, পরীক্ষায় ঢুকতে পারতেছেন না, এইসব ক্ষেত্রে অফিস নাম্বারে ফোন দিবেন। আমাদের অফিস আওয়ার হচ্ছে সকাল 11টা থেকে রাতের 8টা, এই সময়ের মধ্যে ফোন দিবেন। এই সময়ের মধ্যে ফোন দিলে আপনার অফিস নাম্বারে পাবেন, আদারওয়াইজ অফিসে আপনারা ডক্টরদেরকে, আমাদের অফিস স্টাফদেরকে এবং ডক্টরদেরকে পাবেন না। তো এই সময়ের মধ্যে আপনারা অফিস নাম্বারে ফোন দিবেন, অফিসিয়াল কোনো বিষয় অ্যারেঞ্জ করবেন। ওকে, আর একাডেমিক বিষয়গুলো আপনি গ্রুপে লিখবেন, সেখানে আপনার একাডেমিক বিষয়গুলো উত্তরের জন্য আমাদের মেন্টররা থাকবে, মেন্টররা সেটা অ্যান্সার দিয়ে দিবে। ওকে, আর আর হচ্ছে যে আমাদের মোটামুটি সব কথাই বলা শেষ। মোট কথা হচ্ছে টেবিলে সময় দিতে হবে, এরুডেন্ট আপনাকে যে পথে পরিচালনা করে সেই পথে আপনি থাকার চেষ্টা করবেন। এরুডেন্টের মানে দেখানো পথ ছাড়া আপনি নতুন কোনো পথে বা নিজের বানানো কোনো পথে আগানোর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আর মোটামুটি সর্বোপরি সৃষ্টিকর্তার কাছে চাইবেন, আল্লাহ চাইলে আপনার পার্ট ওয়ান দেখবেন অনেক সহজে হয়ে যাবে। সো সর্বশেষ এই বিষয়টা বলেই আমি
আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাইকে আবারও স্বাগত জানাই ইভেন্টে এবং ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই সেশন এখানে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর ইকরাম হোসেন ভাইকে। ইকরাম হোসেন ভাই হচ্ছে আমাদের অ্যাডমিনের অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর প্লাস আমাদের এসসিপিএস এর কনসালটেন্ট। তো ইকরাম ভাই যে কথাগুলো বললেন সেই কথাগুলো আমরা আগামী 8 মাস মানার চেষ্টা করব, যেমন সেলফ মোটিভেটেড, হার্ড ওয়ার্কিং, তারপর হচ্ছে রেগুলারলি এক্সাম দেওয়া। তো আগামী 8 মাস ইকরাম ভাই এবং আমি সর্বক্ষণকে আপনাদের পাশে থাকবো। আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে অনলাইনে অফলাইনে যোগাযোগ করতে পারবেন। আমরা সবকিছু চেষ্টা করবো আপনাদের সহায়তা করার। তো এ পর্যায়ে আপনাদের সামনে কথা নিয়ে আসছেন আমাদের এরুডেন্ট পোস্ট গ্রাজুয়েশন ওরিয়েন্টেশন সেন্টারের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর আব্দুল আজিজ সোহেল ভাই, বিডিএস, এমএস অর্থোডন্টিক্স, বিএসএমইউ, কনসালটেন্ট টুডেস ডেন্টিস্ট্রি। ফাইনাল আসসালামু আলাইকুম। অনেক পরিচিত মুখ, না সবাই বসে আছি আমরা। আচ্ছা, কেউ কি আমাকে একটু বলবেন যে আমরা কেন পোস্ট গ্রাজুয়েশন করতে চাই? কেউ কি একটু হাত উঁচু করে বা স্পিকারটা অন করে আনমিউট করে কেউ কি একটু বলবেন যে আমরা কেন পোস্ট গ্রাজুয়েশন করতে চাই? শোনা যাচ্ছে? কেউ নাই বলার যে কেন আমরা পোস্ট গ্রাজুয়েশন করতে চাই? এরুডেন্ট পুরোটা আসছে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার প্রিয়াঙ্কা সূত্রধর। হ্যাঁ, বলেন তো আপনি কেন পোস্ট গ্রাজুয়েশন করতে চান? ভাইয়া আমি পোস্ট গ্রাজুয়েশন করতে চাচ্ছি আমার পরবর্তী বিডিএস যে আন্ডার গ্রেডের পরবর্তী যে নলেজ আছে সেটাকে আমি এনহ্যান্স করার জন্য, যেটা আমার পরবর্তীতে আমার প্রফেশনাল লাইফে অনেকটা হেল্প করবে এবং এতটুকু? আমাকে আরো এনহ্যান্স করবে যে এটা তো আমি যেন পোস্টার আমার বিহাইন্ড দ্য সিন। ভাইয়া বিহাইন্ড দ্য সিন হলো আমি আমার লাইফকে আরো একটু বেটার করতে চাই, যার কারণে হলো আমি আমার পরবর্তীতে যে পেশেন্ট ডিল করব আমার নিজের চেম্বার পারপাসে হোক বা আমার প্রফেশনাল পারপাসে হোক, যেন আমার জন্য মানে ভাইয়া সবকিছু মিলিয়ে আর কি আমার পোস্ট গ্রাজুয়েশনটা দরকার। এখন আপগ্রেড যেই ওয়ার্ল্ডে সবকিছু মিলিয়ে আমার ডেন্টাল লাইফকে ইমপ্রুভ করার জন্য, নলেজ ইমপ্রুভ করার জন্য। যত যাই বলেন, যে যাই বলুক ভাই, আমার অনেক টাকা চাই। এখন এই টাকাটা আপনারা সবাই একমত হবে। এখন এই টাকাটা বিষয়টা হচ্ছে যে আমি সাপোজ একটা এক্সট্রাকশন করলাম, এক্সট্রাকশন করে কেউ নিচ্ছে 2000 টাকা, কেউ নিচ্ছে 20,000 টাকা। এখন আমি কখন 20,000 টাকা নিতে পারবো? তো তার ভেতরে একটা বড় কি বলবো এটাকে, যোগ্যতা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন। সব থেকে বড় স্কিলের একটা জায়গা, এই যে আমি যে স্কিল ডক্টর, এটা রিকগনাইজড করবে কে আমাকে? এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন। আমি একজন বিডিএস ডাক্তার, আমি অনেক ভালো চিকিৎসা করতে পারি, বাট বাংলাদেশের কোনো সংস্থা যদি রিকগনাইজ করে তাহলে আপনার আমার ভ্যালুটা অনেক বেড়ে যাবে। এবং এই যে রিসেন্ট যারা রেসিডেন্সিতে চান্স পেলেন, যারা আলহামদুলিল্লাহ লেখে পোস্ট দিচ্ছেন, এত যত জার্নি পোস্ট দিচ্ছেন, তারা কিন্তু সবাই গেইনার। এবং গত 1 বছরে দেখবে যে তারা খুব কম পোস্ট দিয়েছে ফেসবুকে, এবং 1 বছর পরে যখন চান্স পাওয়ার পরে পোস্টটা দিয়েছে তখন সেটা ভাইরাল হয়ে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে পোস্ট গ্রাজুয়েশন একটা সম্মান, এই সম্মানটা অর্জন করতে হয়।
কেউ এসে আমাকে এই সম্মানটা দিবে না। আমাদের এই যে সম্মানিত লিটা ম্যাডাম, তারপরে এই যে প্রফেসর লিটা ম্যাডাম ছিলেন, তারপরে হচ্ছে যে মতিউর মোল্লা স্যার, যারা লিজেন্ড, যাদেরকে আমরা ফলো করি, তারা আজকে এই জায়গাগুলো দিয়েছে, গিয়েছেন এই জায়গাগুলোতে পৌঁছেছে ডিউ টু পোস্ট গ্রাজুয়েশন। আজকে তাদের কাছে চিকিৎসা নেওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে ডিউ টু পোস্ট গ্রাজুয়েশন। তারা একটা চিকিৎসা করে কনসালটেশন ফি 2,000-3,000 টাকা রাখে ডিউ টু পোস্ট গ্রাজুয়েশন। পোস্ট গ্রাজুয়েশনটা হচ্ছে একটা অনার, একটা সম্মান। এই সম্মান আপনি নিজে কষ্ট করে অর্জন করবেন এবং একটা সময় সারা জীবন, আজকে একটা বছর আমরা পোস্ট গ্রাজুয়েশনের জন্য কষ্ট করব, আর আমরা 50 বছর এই পোস্ট গ্রাজুয়েশন ভাঙিয়ে খাবো। 50 বছরের তুলনায় এক বছর আমাদের কিছুই না। সো আমরা চাই যে আজকে আমি যে যত সমস্যায় থাকুক, আমি যে অর্জন অ্যাচিভ করার জন্য, আমি যে লক্ষ্য অর্জন করার জন্য আমি যে পথে নেমেছি, যত বাধা থাকুক, যত বিপত্তি থাকুক, যত সমস্যা থাকুক, সব সমস্যা বাধা বিপত্তি পেছনে ফেলে আপনাকে পোস্ট গ্রাজুয়েশনের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। সবকিছুকে পেছনে যদি আপনি ফেলতে পারেন, তবেই আপনার পোস্ট গ্রাজুয়েশন হবে। দেখেন, একটা গল্প বলি খুব সংক্ষেপে, 3 মিনিটে। সেটা হচ্ছে যে এক বয়স্ক কৃষকের একটা গাধা ছিল। সেই গাধাটা নিয়ে সে বাজারে যাচ্ছিল, হুট করে কুয়ার ভিতরে গাধাটা পড়ে গেছে। তো সেই ভদ্রলোক বলছে যে, কুয়ার ভিতরে যখন তুই পড়েছিস, তখন তোকে আমি কুয়ার ভিতরে মেরে ফেলবো। তো মেরে ফেলার জন্য সে মাটি নিয়ে এসে কুয়ার ভিতরে ফেলছে, মাটি নিয়ে এসে কুয়ার ভিতরে ফেলছে। যতবার কুয়ার ভিতরে ফেলে গাধার বুদ্ধি হয়ে গেছে, গাধা গা ঝাড়া দিয়ে উঠে। গা ঝাড়া যখন দেয়, তখন এই মাটিটা নিচে পড়েছে, একটা সময় কুয়াটা ভর্তি হয়েছে। গাধা আবার ব্যাক করে। দেখেন, আমরা এখন কুয়ার মধ্যে পড়ে আছি। আমরা এখন এমন একটা সমস্যার ভিতরে আছি, একমাত্র উপরে উঠা ছাড়া আমার আর কোনো কাজ নাই। একমাত্র উপরেই উঠতে হবে আমাকে, ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নাই, একটাই লক্ষ্য, উপরে ওঠা। যদি আমি উপরে উঠতে পারি, তাহলে পায়ের নিচে যত সমস্যা আসুক, পায়ের নিচে সেটাকে ফেলে দেন। একসময় কুয়া ভর্তি হবে। এখন যারা এই সমস্যাগুলোকে যত দ্রুত পেছনে ফেলতে পারবে, পায়ের নিচে ফেলতে পারবে, তার কুয়া তত বেশি ভর্তি হবে, সে তত তাড়াতাড়ি পৌঁছবে সেটা চাষ। যদি এটা আমরা করতে পারি, তাহলে আমার পোস্ট গ্রাজুয়েশন আমার আপনার জন্য অপেক্ষা করছে। আর একটা বিষয়, যদি আপনার সমস্যা, আপনার পিছু টান, এগুলো যদি না, এটা যদি আপনি ফেলতে না পারেন, তাহলে এটা নিয়েই আপনি পোস্ট গ্রাজুয়েশনের ঝাঁপিয়ে পড়েন। যত সমস্যা থাকুক, সমস্যা নিয়েই আমরা পোস্ট গ্রাজুয়েশনে ঝাঁপিয়ে। আমার যদি বাচ্চা রাখার জায়গা না থাকে, আপনি বাচ্চা নিয়ে ক্লাসে চলে আসবেন, বাচ্চা নিয়ে আপনি ক্লাস করবেন, অনলাইনে যারা ক্লাস করছেন। সো এভাবে আমাদেরকে, বা যারা ছেলে মানুষ আছেন, কর্মক্ষেত্রে যেতে হয়, কর্মক্ষেত্রে গিয়ে হলেও আপনি পোস্ট গ্রাজুয়েশনের জন্য ক্লাস করবেন। তো যত বাধাই আসুক, বাধাকে হয় পায়ের নিচে ফেলতে হবে, না হয় এই বাধা সহ ঝাঁপিয়ে পড়বে। এবং এর জন্য আপনি ঝাঁপিয়ে পড়বেন, এই ঝাঁপিয়ে পড়াটা সহজতর করবে কে? এডুটেক। এই সহজতর করার জন্য আজকে আমাদের এই পথ চলা শুরু। আজকে থেকে সামনে জুলাই 2025-এ আমরা সবাই চান্স পেয়ে যাব। আমরা সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়বো। আপনি পরীক্ষা দিলে টেনশন হয় আমার, আপনি পরীক্ষা দিলে টেনশন হয় আমার মেন্টরস প্যানেলের, আপনি পরীক্ষা দিলে টেনশন হয় আমার কোঅর্ডিনেটরদের। কারণ আমাদের একটা পরীক্ষা ওখানে থাকে, যে আমরা যা পড়ালাম তার ইফেক্ট আমাদের ডক্টর রাখবে। সো আপনি আপনাকে নিয়ে যতক্ষণ টেনশন করেন, আমি আপনাকে নিয়ে তার থেকে বেশি টেনশন করি, আমাদের এডুকেট টিম আপনাকে সব থেকে তার থেকে নিয়ে বেশি টেনশন করি। সো চলেন আমরা একসাথে আমাদের পোস্ট গ্রাজুয়েশন জার্নিটাকে সহজ করি, এনজয়েবল করি, এবং সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ি। ইনশাল্লাহ বিজয় সবারই হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর আজকে যে দিক নির্দেশনা গুলো দেওয়া হবে, এটা আপনার সামনে 8 মাস কাজে লাগবে। ডাক্তার তালহা আপনাদেরকে এই দিক নির্দেশনা গুলো দিবেন, সেগুলো আপনারা প্রয়োজনে নোট ডাউন করে রাখবেন, এবং এটা রেকর্ডেড একটা ভার্সন মানে দেওয়া হবে, তাই না? এই আমাদের ওয়েবসাইটে দিয়ে রাখবো, যদি আপনারা কেউ বুঝতে না পারেন রিপিটেড বিষয়টা দেখবেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে সামনে এগিয়ে যাবো। আসসালাম।
ধন্যবাদ ডক্টর আব্দুল আজিজ সোহেল ভাইকে। আপনাদের সামনে নীতিনির্দেশমূলক কথা নিয়ে আসার জন্য উনি আপনাদেরকে অনারের বিষয় দেখালেন, তারপর ফিনান্সিয়াল স্টেবিলিটির বিষয় দেখালেন। সেই জন্য যে টার্গেট, সেই টার্গেটের গোলের দিকে আপনারা এগিয়ে যাবেন, আমরা আপনাদের সাথে আছি। তো এ পর্যায়ে আমরা আপনাদের সামনে হচ্ছে আমাদের কোর্স মডিউল একটু প্রেজেন্টেশন করবো আর কি। ওয়েলকাম টু এডুয়ার্ড ফুডবেস ওরিয়েন্টেশন সেন্টার। আমি আপনাদের শুরুতেই পরিচয় দিয়েছি, আমি ডক্টর মাসুদ তাকিব তারপর ওসমানী মেডিকেল কলেজ ডেন্টাল থেকে পাশ করেছি। এখন পার্ট টু ট্রেনিং হিসেবে আছি ঢাকা ডেন্টাল কলেজে, ডিপার্টমেন্ট অফ ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি। ফার্স্ট অফ অল এফসিপিএস এই বিষয়ে অলরেডি আমি ভাই কথা বলছি। দেখো, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অর্গানাইজেশন governed by Bangladesh College of Physician and Surgeon have part 1 and part 2 recognized by BMDC। আমাদের হচ্ছে ফাইনাল ইয়ারের যে পাঁচটা সাবজেক্ট আছে এর মধ্যে হচ্ছে পেরিওডন্টিক্সটা হচ্ছে এফসিপিএস এ নাই, আর বাকি চারটা সাবজেক্টই এফসিপিএস এ আছে আর কি। এখন আসেন এক্সাম সিস্টেম। তো আমরা হচ্ছে আমাদের এক্সাম তো এখন আপনারা সবাই অবগত আছেন যে এক্সাম একই দিনে হয়, কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে প্লাস হচ্ছে আপনাদের কোর্স মডিউল প্লাস ক্লাস প্যাটার্ন রুটিন সবকিছু বোঝানোর স্বার্থে আমরা হচ্ছে 3 দিন মানে 3টা পেপারই ভাবেই করতেছি। এবার এখান থেকে আমাদের এখন 3 দিনের প্রোগ্রামের পরিবর্তে এখন হচ্ছে একদিনে হচ্ছে সেটা। দেখেন সময় হচ্ছে 4 ঘন্টা, আগে 3 দিনের সময় ছিল 6 ঘন্টা, এখন হচ্ছে আপনার হয়ে গেছে 4 ঘন্টা। এফসিপিএস পরীক্ষায় টাইম পাওয়া যায় 4 ঘন্টায় সবকিছু কভার আপ দেওয়া যায়। এখন দেখেন পরীক্ষাতে কিভাবে কোয়েশ্চেন থাকে। টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন হচ্ছে 150, অফ দেম এমসিকিউ হচ্ছে 75 এন্ড সিঙ্গেল বেস্ট আনসার এসবিএ হচ্ছে 75। দেন মার্কস হচ্ছে ডিস্ট্রিবিউশন হচ্ছে 150টা কোয়েশ্চেনে হচ্ছে আপনার 2 মার্কস করে থাকবে, 300 মার্কস। 300 মার্কসের মধ্যে আপনার 210 বা 70% মার্কস পেয়ে যাচ্ছে পাস। তো এখানে হচ্ছে যে ট্রু আর ফলস এর প্রত্যেকটা স্টেপের জন্য হচ্ছে আপনার 0.4 করে। আর এসবিএ তে জাস্ট একটা কোয়েশ্চেন আনসার করতে হবে, বৃত্ত ভরাট করতে হচ্ছে জাস্ট একটাই। আর আরেকটা অপশন দেওয়া আছে যে ইফ ক্যান্ডিডেট গেটস 25% অফ বিলো মার্কস he or she cannot appear on the next session। মানে কেউ যদি পরীক্ষায় 25% এর কম মার্কস পায়
মানে 75 মার্ক বা তার কম পায় 300-এর মধ্যে। সেটা যদিও পসিবল না, এটা জাস্ট নিয়মের জন্য দেয়া। আর যে কোনো পরীক্ষা যদি সবগুলো ট্রু জায়গায় আসে তারপরে সে 75-এর উপরে পাবে, এরকম একটা অবস্থা আর কি। এখন দেখেন এফসিপিএস পরীক্ষা দিতে পারবো আমরা কারা কারা। তো এখানে আপনারা অনেকে ইন্টার্ন আছেন, অনেকে পোস্ট ইন্টার্ন আছেন, আপনারা বিষয়টি দেখেন। প্রথমত দেওয়া আছে 1 ইয়ার ইন্টার্নশিপ কমপ্লিশন, মানে আপনার ইন্টার্ন সার্টিফিকেট পাইতে হবে, 1 বছর ইন্টার্ন সার্টিফিকেট পাওয়া হচ্ছে পার্মানেন্ট বিএমডিসি রেজিস্ট্রেশন। তো এখানে হচ্ছে এই বছর আমাদের এফসিপিএস এর ফর্ম ফিল আপের ডেট হচ্ছে কালকে লাস্ট ডেট 15 তারিখ পর্যন্ত, 15 নভেম্বর জানুয়ারি 2025-এর জন্য। এই আজকের মধ্যে যারা পার্মানেন্ট বিএমডিসি রেজিস্ট্রেশন পাবে এবং 1 ইয়ার ইন্টার্ন কমপ্লিশন পাবে তারাই পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। আর পরীক্ষা হচ্ছে আপনার জানুয়ারি জুলাই ফার্স্ট উইক, আগে যেহেতু 3 দিন ছিল 3, 4, 5, তো ইউজুয়ালি গত 2 সেশন এরকম পরীক্ষা হচ্ছে। আমাদের পরীক্ষা হচ্ছে সেকেন্ড দিন পড়তেছে 4 তারিখে, যদি 4 তারিখ ফ্রাইডে হয় তাহলে 5 তারিখে, এরকম আমাদের সেকেন্ড দিন হচ্ছে সার্জারি ফ্যাকাল্টির সাথে আমাদের পরীক্ষা হয়। আর আপনাদের শুরুতে বলছিলাম যে বোঝানোর সুবিধার্থে পেপার 1, 2, 3, পেপার 1 দেখেন আমাদের দেয়া আছে কি জেনারেল অ্যানাটমি উইথ এমব্রায়োলজি এন্ড হিস্টোলজি। তারপর হচ্ছে অ্যাপ্লাইড হেড নেক অ্যানাটমি। আমাদের জন্য হেড নেক অ্যানাটমি হচ্ছে অ্যানাটমির জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট, মোস্ট অফ দ্য কোয়েশ্চন এখান থেকেই আসে। তারপরে আমাদের আরেকটা পার্ট অফ কোয়েশ্চন আসে হচ্ছে অরাল অ্যানাটমি উইথ এমব্রায়োলজি এন্ড হিস্টোলজি এন্ড মেডিকেল জেনেটিক্স। আমাদের প্যাথোলজিতে যে জেনেটিক্স আছে ওইখান থেকে এই কোয়েশ্চনগুলো আসে। দেন পেপার 2 হচ্ছে জেনারেল ফিজিওলজি এন্ড বায়োকেমিস্ট্রি। এখানে দেখেন সাথে আছে হচ্ছে অরাল ফিজিওলজি, জেনারেল ডেন্টাল ফার্মাকোলজি এন্ড ডেন্টাল ম্যাটেরিয়ালস। আগে একটা সময় হচ্ছে জেনারেল ফিজিওলজি থেকে একটা হিউজ কোয়েশ্চেন আসতো, এখন হচ্ছে আমাদের ডেন্টাল ফ্যাকাল্টির আলাদা ফ্যাকাল্টি হওয়াতে আলাদা প্যাটার্ন আসাতে আলাদা রুটিন হওয়াতে আমাদের মানে কোয়েশ্চেন গুলো একটু মানে আরো বেড়ে গেছে। যেমন ওরাল ফিজিওলজি থেকে একটা আমাদের যেহেতু ওরাল পোর্শন, এখান থেকে একটা বেশি অংশ কোয়েশ্চেন আসে। প্লাস হচ্ছে ফার্মাকোলজি রিসেন্ট 2 বছর ধরে অনেক কোয়েশ্চেন আসতেছে। পুরো 50টা কোয়েশ্চেনের মধ্যে মানে 7 থেকে 10টা কোয়েশ্চেন ফার্মাকোলজি থেকে আসতেছে, আগে যেখান থেকে ইজিলি একটার বেশি কোয়েশ্চেন আসতো না। আর ডেন্টাল ম্যাটেরিয়ালস থেকে ইদানিং এসবি এমসিকিউ বহুত কোয়েশ্চেন আসতেছে। তো আমাদের কারিকুলামে আগে কিন্তু এগুলোর প্রতি খুব একটা ইয়ে করা হতো না, এখন আমাদের ক্লাস প্যাটার্ন বাড়ানো হয়েছে, সবগুলো ক্লাসই হচ্ছে। তারপরে আসুন পেপার 3। পেপার 3 তে আমার দেখেন জেনারেল প্যাথোলজি, ইমিউনোলজি এন্ড মাইক্রোবায়োলজি। তারপর আমাদের ডেন্টিস্ট্রি যদি বাইবেল বলা হয়, অরাল প্যাথোলজি কাউসন, যে অরাল প্যাথোলজি আছে, মাইক্রোবায়োলজি আছে, পেরিওডোন্টোলজি আছে। তারপরে হচ্ছে দেখেন রিসার্চ এন্ড বায়োস্ট্যাটিস্টিক্স, বিহেভিয়ারাল সায়েন্স এন্ড মেডিকেল ইথিক্স। রিসার্চ এন্ড বায়োস্ট্যাটিস্টিক্স হচ্ছে এখনকার সময় হচ্ছে বিসিপিএস রিসার্চের বিষয়ে খুব বেশি আগ্রহী। রিসার্চ ওয়ার্ক যত বেশি থাকবে, আপনি গ্লোবালাইজেশনে তত বেশি আপনি বহির্বিশ্বে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন। আপনার যত পেপারস থাকবে, আপনার নাম যশ খ্যাতি তত বেশি থাকবে। তো রিসার্চ এন্ড বায়োস্ট্যাটিস্টিক্স থেকে বেশি কোয়েশ্চেন আসতেছে, এটা আমাদের ক্লাসে বাড়াইছি। এখানে হচ্ছে আমাদের পরীক্ষায় মোটামুটি 5টার মতো কোয়েশ্চেন আসে। তারপরে বিহেভিয়ারাল সায়েন্স এন্ড মেডিকেল ইথিক্স, মেডিকেল এডুকেশন নিয়ে এখন বিসিপিএস কনসার্ন। আগে এখান থেকে কোয়েশ্চেন আসতো না, আমাদের আগের কারিকুলামে এই ক্লাস ছিল না। এখন আমরা বিহেভিয়ারাল সায়েন্স এন্ড মেডিকেল ইথিক্স থেকে আপনাদের একটা ক্লাস প্রোভাইড করব, যেখানে পরীক্ষায় একটা বা দুটো কোয়েশ্চেন আসে। এই ছিল আমাদের হচ্ছে সাবজেক্ট। তারপরে দেখেন কোর্স মডিউল অফ পার্ট 2, দেখেন 5 ইয়ার্স ফেলোশিপ ট্রেনিং, এটা আপনারা সবাই অবগত। এর মধ্যে আমাদের 2 ইয়ার্স কোর ট্রেনিং, দেন মিড টার্ম। 2 বছর ট্রেনিং করার পর আমরা মিড টার্ম দিব, তারপর হচ্ছে মিড টার্মের পরে আমরা অ্যাডভান্স ট্রেনিং এ জয়েন করব। তারপরে দেখেন এখানে আরেকটা বিষয় বলা আছে যে হলো উইথ ট্রেনিং মাস্ট হ্যাভ 4 ম্যান্ডেটরি ট্রেনিং। আমাদের যারা বিসিপিএস এর যারা এফসিপিএস পার্টন পাস করবে তাদের জন্য বিসিপিএস থেকে 4টা ম্যান্ডেটরি ট্রেনিং থাকবে, যে ট্রেনিং গুলো না থাকলে হচ্ছে আমরা মিড টার্মে অ্যাপিয়ার করতে পারবো না। এই ট্রেনিং গুলো করতে হবে। তারপর হচ্ছে আমাদের মিড টার্মের পর আমাদের অবশ্যই একটা থিসিস লাগবে। আর এখানে দেখেন থিসিসের অ্যাপ্রুভাল হচ্ছে মিড টার্মের আগে থিসিসের অ্যাপ্রুভালটা নিয়ে নিতে হবে। মিড টার্মের আগে বা মিড টার্মের পরবর্তী 1 বছর, 3 বছরের মধ্যে এটা নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে আমরা যারা ক্যান্ডিডেট আছি তারা ফাইনাল পার্টে বসতে পারবে। আর এখানে আরেকটা বিষয় আপনাদের দেয়া আছে যে নন গ্রুপ ট্রেনি উইল গেট 25,000 অ্যাজ অনারিয়াম এভরি মান্থ। মান্থলি হচ্ছে 25,000 টাকা, 6 মাস পর পর দিবে হচ্ছে 1.5 লাখ টাকা করে। তো রিসেন্টলি হচ্ছে আমাদের কথাবার্তা চলতেছে এই স্যালারি প্যাটার্নটা
25,000 থেকে 35,000 এ নেওয়া যায় কিনা এই বিষয়ে কাজ চলতেছে। আপনারা সবাই দোয়া করেন, আশা করি যদি 35,000 আসে তাহলে আপনাদের সময় থেকে এটা স্টার্ট হবে। তো আপনারা 5 বছরের একটা মানে মোটামুটি 9 গ্রেডের স্যালারি পাবেন। Then our question, how Element will help us? কিভাবে Element আমাদের সহায়তা করবে? এতক্ষণ আমরা বিসিপিএস এর বিষয় বললাম, এখন আমরা আমাদের বিষয় বলবো। এই যে দেখেন আমাদের অনলাইন প্রিমিয়াম রেকর্ড ব্যাচ, আপনারা যে ব্যাচটা আছেন আপনারা এই পোস্টারটা অলরেডি দেখেছেন। আমাদের কোর্স আউটলাইন, আমাদের টোটাল লেকচার হচ্ছে 35, টোটাল এক্সাম হবে 48, টোটাল সব ক্লাস 46, ক্লাস টেস্ট 35, রিভিউ এক্সাম 5, স্পেশাল এসবিআই থাকবে 3টি, মক টেস্ট 2টি, স্পেশাল টিপস ক্লাস, স্পেশাল রিভিশন টিপস ক্লাস এগুলো থাকবে। তো টোটাল এটা হচ্ছে উইথিন 8 মান্থস, যে আমাদের 8 মাসের কারিকুলামে এই জিনিসটা থাকবে। এই যে স্পেশাল টিপস ক্লাস, স্পেশাল রিভিশন টিপস ক্লাস, মক টেস্ট, এটা আপনাদের শেষ মুহূর্তের প্রিপারেশনকে আরো গুছানো করবে। যারা এই 8 মাসের জার্নিতে যারা রেগুলারিটি মেইনটেইন করবেন, যারা সিনসিয়ারলি সবগুলা ক্লাস করবেন, এক্সাম দিবেন, সব ক্লাস করবেন, তাদের এই জিনিসটা সবচেয়ে বেশি উপকার আসবে শেষ মুহূর্তের রিভিশনের জন্য। তো আমাদের এই ব্যাচ তো আজকে থেকে স্টার্ট হচ্ছে, আপনারা এখানকার প্রথম ব্যাচে। এখন আসেন বুক লিস্ট, আমরা যে পড়বো কি কি পড়বো। এখানে দেখেন আমাদের এডুরেন্টের একটা মানে যে কোর্স আউটলাইন আছে, সেখানে আমরা কোন কোন বইগুলো থেকে ফলো করে আমাদের লেকচার শিট গুলো রেডি করি। তো আমাদের লেকচার শিট গুলো এনাফ, লেকচার শিটের সাথে আপনারা এই বইগুলো পাশে রাখতে পারেন লেকচার শিটের পাশাপাশি। তো এখানে আবার কতগুলো বই আছে যেটা আমাদের লেকচারে পড়ানো হবে, একদম ম্যান্ডেটরি, এই বুকগুলো আমি বলে দিব। ফার্স্ট অফ অল দেখেন জেনারেল অ্যানাটমি। জেনারেল অ্যানাটমি দেখেন ডিসলাম সিং এর হেড নেক ব্রেন 4th এডিশন, এটা আমাদের মাস্ট লাগবেই। এখান থেকে হচ্ছে আমাদের পরীক্ষা 60% কোয়েশ্চন আসে। বিশ্রাম সিং থেকেই পরীক্ষা বিসিপিএস এ আসে, বিসিপিএস এর স্যার বিশ্রাম সিং থেকে কোশ্চেন করে এরকম। আর হেডনেক বিডি চুরাশিয়া 8th এডিশনটা পাশে সহায়ক হিসেবে রাখতে পারেন। কালার অ্যাটলাস মিটার যেটা, এটা আপনাদের পাশে রাখলে পড়ার সময় অ্যানাটমি যেহেতু ফিগার দেখে দেখে পড়তে হয়, সেটা আপনাদের জন্য সুবিধা হবে, এটাও পাশে রাখবেন। তারপর হচ্ছে হিস্টোলজি, জেনকুরিয়া, পিন্টু শুভ আছে, এমব্রায়োলজি, ল্যাংম্যান আছে। তো এগুলো আমাদের শীটগুলো এমনভাবে গোছানো, এই শীটগুলো বললে আমাদের এনাফ, সাথে সাথে আপনারা রাখতে পারেন এজ ইউ উইশ। দেন নিউরো অ্যানাটমি স্নেল 9th এডিশন, এটাও রাখতে পারেন। এমসিকিউ অ্যানাটমি লামলিটা হচ্ছে আমাদের দেখা গেছে মাঝে মধ্যে লামলি থেকে কোশ্চেন আসে, এটা আপনারা রাখতে পারেন, লামলিটা দুইটা নিয়ে নিতে পারেন। তারপরে দেখেন অরাল অ্যানাটমিতে দেখেন একে দাস, 10 ক্যাটস, অরবান্স, হুইলার। অরাল অ্যানাটমি শীট গুলো হচ্ছে আমাদের মানে সবগুলা থেকে নেয়া, শীট গুলা মধ্যে রাখার সাথে আপনারা অরবান্সটা একটু দেখতে পারেন। অরবান্স থেকে কোশ্চেন দেয়, অরবান্সটা আমার সাজেশন থাকবে, অরবান্সটা আপনাদের পাশে রাখবেন, বাকিগুলা পিডিএফ রাখবেন। দেন জেনারেল ফিজিওলজি, ক্যানন 26th এডিশন, গাইটন, ভিশন, এগুলো আপনারা শিটে মেইনলি আমাদের যে লেকচার শিট ক্লাসে যে মেন্টররা যা পড়াবেন তাই পড়বেন, সাথে এটা রাখতে পারেন আপনাদের ইচ্ছা। তারপর হচ্ছে এডিসি বায়োকেমিস্ট্রি 9th এডিশন আর 10th এডিশন। এখন মূলত এখন হয়তো কিছুদিনের মধ্যে 10th এডিশন আসছে, তো আপনাদের 9th এডিশন থাকলে 9th হবে, 10 নিতে পারেন। বায়োকেমিস্ট্রি থেকে একটা ভালো কোশ্চেন আসে, এটা একটা ক্লাসে কাজে লাগবে আপনাদের, সেকেন্ড ক্লাসে আপনাদের মেন্টর আজকের ক্লাসে বলে দেবে বিষয়টা। আর ওরাল ফিজিওলজি ফার্গুসনটা আপনাদের পাঠিয়ে রাখতে পারেন, ফার্গুসন থেকে আমাদের ওরাল ফিজিওলজি শীটটা সাজানো আছে, এখানে আছে, সাথে যদি আপনাদের এক্সট্রা হিসেবে পড়তে পারেন সেটা ভালো। তবে সেটা হচ্ছে আপনাদের ক্লাসের পড়া শেষ করার পরে আপনারা একটু দেখতে পারেন, সবগুলো বইয়ের ক্ষেত্রে একই কথা। দেন জেনারেল প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, এটা ওই দেখেন রবিন্স আছে, রবিন্স 10th এডিশন, খালেক 9th এডিশন। এগুলো আপনাদের শীটের পাশাপাশি লেকচার শীটের পাশাপাশি লেকচারের পাশাপাশি সাথে রাখতে পারেন। আর অরাল প্যাথোলজি কালসোল 10th এডিশন মাস্ট লাগবেই, ব্রিম বা এটা লাগবে, এই দুটো বই আপনারা আপনাদের পাশে রাখবেন অবশ্যই, মানে টেক্সট বুক যেটা। আর হচ্ছে কালসোনের এমসিকিউ তো আপনারা ওখান থেকে পড়বেন। আর বায়োস্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে এবিসি রাখতে পারেন, বা আমাদের শীটটা হচ্ছে ইনফরমেটিভ শীটটা আমাদের পরীক্ষার জন্য, পরীক্ষা পাশের জন্য বোর্ড কেনা না। দেন এডিটিভস, এগুলো আপনার সাথে রাখবেন অবশ্যই। এসবিএ পার্ল হচ্ছে আমাদের লাগবেই, যেহেতু এসবিএ হচ্ছে একটা বিরাট 50% কোশ্চেন এসবিএ আসে, এসবিএ যদি পার্ল থেকে আপনারা সলভ করেন, প্রত্যেকটা এক্সাম ক্লাসে পড়া শেষে
আপনারা যদি এসবিএস পার্টটা সলভ করেন, ডেন্টিস্টটা সলভ করেন, আপনাদের প্রিপারেশনটা আরো গোছানো হবে, সবকিছু মনে থাকবে। আর ডাইজেস্ট না রাখলে হবে, লেকচার শিখতে আপনাদের থাকবেই। বিশেষ করে আপনাদের জন্য এসবিএ পার্টটা লাগবেই লাগবে। এটা এসবিএ পার্টটা সংগ্রহ করে নেবেন খুব দ্রুতই বাংলা মেড পাবলিকেশন থেকে। যেহেতু আপনারা অনলাইনে অর্ডার করলে তারা বাংলা মেড পাবলিকেশন থেকে আপনাদের দিয়ে দিবে। আর ডেন্টিস্টটা হচ্ছে এমএস ডিডিএস কোয়েশ্চেন এগুলো সলভ করলো মোটামুটি আমাদের ডেন্টিস্ট্রি এফসিপিএস এমএস এর প্রিপারেশন মানে বেসিক সাবজেক্টগুলো একদম কাছাকাছি। দেন আমরা আপনাদের কিভাবে ক্লাস সাজাইছি এই রুটিনগুলোতে আছে। কিরাম ভাই শুরুতেই বলছিল যে ডিসেম্বর পর্যন্ত আমরা উইকলি একটা ক্লাস নিব, আর একটা ক্লাস আপনাদের জন্য আপনারা 1 সপ্তাহ সময় পাবেন একটা নিজেদের পড়াশোনার মধ্যে অ্যাডপ্ট করার জন্য। যেহেতু আমরা ইন্টার্নশিপ করছি, অনেকে চেম্বার করতেছি, অনেকদিন পড়াশোনার বাইরে আছি, এই জন্য অ্যাডাপ্টেশনের জন্য আমরা একটা করে ক্লাস নিচ্ছি। আর এখানে একটা বিষয় লক্ষণীয়, আপনাদের যেহেতু সপ্তাহে একটা ক্লাস, তার মানে যে টপিকসটা থাকবে এই টপিকসটা এমন ভাবে পড়বেন মিনিমাম 4-5 বার রিভিশন দিবেন। তাহলে দেখা যাবে যে আপনাদের যখন পুরো কোর্সটা শেষ হয়ে যাবে, যখন রিভিশন দিবেন তখন পড়াটা নতুন মনে হবে না। মানে 2 দিনের মানে সপ্তাহে 2 দিন ক্লাসে দেখা যায় যে পড়াশোনা টাইট শিডিউলে থেকে যায়, সেটা পরবর্তীতে রিভিশনে খুব কষ্ট হয়ে যায়। যেহেতু আপনাদের যে সময়টা উইকলি ক্লাস হচ্ছে, উইকলি ওই ক্লাসগুলো যেমন ফিজিওলজি পুরোটা মানে পেপার টুটা পুরো উইকলি একটা করে থাকতেছে, কিন্তু ফিজিওলজিটা যদি আপনারা একটু ভালো করে রিভিশন দিয়ে রাখেন, ভালো করে পড়ে রাখেন, তাহলে আপনাদের জন্য পরবর্তীতে রিভিশন দিতে ইজি হবে, আপনাদের পড়াশোনাটা আরো বেশি গোছানো হবে। শেষ মুহূর্তে আসলে আমরা মানে পাজল হয়ে যায় এত পড়া থাকে। তো আমার সাজেশন থাকবে এই মুহূর্তে আপনারা কাজে লাগাবেন। এই যে দেখেন পেপার যে রিভিউ এক্সাম জেনারেল ফিজিওলজি আমাদের 14 তারিখ থেকে ধরো উইকলি ক্লাস, আবার হচ্ছে 28 জানুয়ারি পর্যন্ত, 28 জানুয়ারি পর্যন্ত প্রত্যেকে মানে একটা করে এরকম ক্লাস থাকবে। আবার কোথাও মাঝে মধ্যে একটু ওভারল্যাপ হইতে পারে। তো এই জিনিসগুলো যদি আপনারা শুরু থেকে পড়তে পারেন তাহলে আপনাদের পরবর্তীতে কষ্ট কম হবে। তারপরে দেখেন রিভিউ এক্সাম শেষ হওয়ার পরে পেপার 2 আমাদের শেষ হয়ে গেল। তারপরে 4 তারিখ, ফেব্রুয়ারি 4 তারিখ থেকে আমাদের পেপার 1 এর পড়া শুরু হবে। এই যে হেড নেক এর কতগুলো ক্লাস থাকবে, হেড নেক এর 4টা ক্লাস, তারপরে হিস্টোলজি, থোরাক্স, অ্যাবডোমেন। ওই সময় ক্লাসের সময় কোনটা থেকে কিভাবে কোশ্চেন আসে, কতগুলো কোশ্চেন আসে মেন্টররা আপনাদের বলে দিবেন। তারপরে ওরাল অ্যানাটমি। তারপরে দেখেন মার্চ মাসের 11 তারিখে আপনাদের জেনারেল অ্যানাটমি রিভিউ এক্সাম হবে। পরবর্তীতে হচ্ছে পেপার 3 শুরু হবে। তারপরে দেখেন আপনাদের আরেকটা বিষয়, এখানে দেখেন ঈদ উল ফিতরের বন্ধ আছে। আবার মার্চ মাস পড়াটা কিন্তু আপনাদের আমাদের দেখেন যারা হচ্ছে ইসলাম ধর্মে আছে তাদের রোজা থাকবে, রোজার দিনে পড়াটা খুবই কষ্ট। ওই দিনগুলোতে একটু মানে সেলফ মোটিভেটেড হয়ে পড়তে হবে। তো আমাদের মাথায় রাখতে হবে যে ওই 1 মাসের পড়ার একটা মানে হালকা পাতলা একটা গ্যাপ তৈরি হবে। এই জন্য আমরা আগের যে ক্লাসগুলো থাকবে ভালোভাবে পড়েনি বলতে পরবর্তীতে রিভিশন দিতে আমাদের জন্য ইজি হবে। তারপর ঈদের ভিতরের পরে দেখেন প্যাথোলজি মাইক্রোবায়োলজি রিভিউ এক্সাম হবে এপ্রিলের 19 তারিখে। তারপর হচ্ছে ইমিউনোলজি ক্লাস হবে, তারপর আমাদের অরাল প্যাথোলজি 5টা ক্লাস হবে আর কি। তো সব মিলাই আমাদের হচ্ছে মোটামুটি আমরা আপনাদের 20 মের মধ্যে আমরা সব ক্লাস শেষ করে দিব। পরবর্তী 1.5 মাস সময় আপনাদের হবে রিভিশন। রিভিশনের পাশাপাশি আপনাদের এই যে এসবিএ স্পেশাল এসবিএ থাকবে 3 পেপার 3টা। তারপর আবার এখানে আবার কুরবানি ঈদ আছে। আমাদের এই 8 মাসের যাত্রা, 1 মাসের রোজা আছে, আবার 2টা ঈদ আছে। এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের পড়াশোনা করতে হবে। তারপরে দেখেন স্পেশাল রিভিউ পেপার 1 2 থাকবে, 3 থাকবে। আবার লাস্টে হচ্ছে আমাদের 21 তারিখ এবং 24 তারিখ, জুন মাসের 21 তারিখ 24 তারিখ আমাদের স্পেশাল মক টেস্ট থাকবে ডিসিপিএসসি স্ট্যান্ডার্ডে, যেটা দিয়ে আপনাদের একদম নিজেদেরকে ফাইনাল এসএস করতে পারবেন। 24 তারিখের পরে আপনাদের 4 তারিখ পর্যন্ত আপনারা বাকি সময় নিজেদের মতো পড়াশোনা গুছাবেন এবং রেসপেক্টিভ রিলিজিয়ন আপনারা দোয়া করবেন আর কি, প্রার্থনা করবেন। আর আমাদের আরেকটা বিষয় হচ্ছে আমরা যতই চেষ্টা করি, আমাদের আল্লাহ যদি না চান সেক্ষেত্রে আমাদের কিন্তু মানে চান্স মানে হবে না। আল্লাহ যখনই চাবেন তখন আমাদের চান্স হবে। আমাদের লেগে থাকতে হবে। সুহেল ভাই যে জিনিসগুলো বললো, নিজেদেরকে মানে 1 বছরের জন্য নিজেদেরকে ডেডিকেটেড করে দেওয়া, সর্বোচ্চ চেষ্টা করা। তো আমাদের 8 মাস সময় আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আর কি। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন আনসার সেশন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে মক টেস্ট যে দুইটা, এই দুইটা তো মনে হয় অফলাইন হবে না? না, আপনাদের অনলাইনের জন্য অনলাইন হবে। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন অফলাইনে এসে দিতে পারেন, বিষয়ে যোগাযোগ করে অফলাইনে দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো কিছু জানার আছে কিনা?
আর কারো কোনো কিছু জানার আছে কিনা? বা আপনারা কোয়েশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম। ভাইয়া, যদি অনলাইন ব্যাচে আমি ভর্তি হই, সেক্ষেত্রে পড়া বুঝতে যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে কি আমি অফলাইন ব্যাচে সুইচ করতে পারবো? হ্যাঁ, অফলাইন বেসে সুইচ করতে পারবেন। সুইচ করলে একটা সুইচিং একটা চার্জ আছে, ওটা অফিসিয়াল চার্জ পেমেন্ট করলে সুইচ করতে পারবেন। আর অনলাইনে যদি অফলাইনে আসেন, উই আর ওয়েলকাম। আমরা অফলাইনে গিয়ে বেশি প্রেফার করি। আপনারা তো জানেন অফলাইনে যে আমরা সবসময় আপনাদের পাশে পাই, আপনারা আমাদের পাশে পান। তারপরে অনলাইনে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অ্যাড হবেন, একটু করে আমাদের অফিস এক্সিকিউটিভ আপনাদের দেখাই দিবে কিভাবে ক্লাস করবেন, কিভাবে গ্রুপে অ্যাড হবেন। তখন ওইখানে প্রশ্ন করলে আমরা যদি ইমিডিয়েট পারি ইমিডিয়েট উত্তর দিব বা সলভ করার চেষ্টা করবো। আর যদি আমরা ব্যস্ত থাকি, কিছুক্ষণ পরে হলেও আমরা ইমিডিয়েট লেট হয়ে আমরা এটা করে দিই। আর কেউ? কারো মেসেজ থাকলে আপনারা চ্যাটে বলতে পারেন। আশা করি আপনাদের কোয়েশ্চেন নাই। আর একান্ত যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা পরবর্তীতে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার পরই মেসেজ দিবেন, আমি আপনাদের উত্তর দিব। আর তো এখানে একটা বিষয় হচ্ছে আপনাদের, তো শুরুতেই মানে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর আপনাদের বললো টার্গেটেড গোলের বিষয়। তো এই সময়টা আপনারা ওই গাইডলাইন গুলো মেনে চলার চেষ্টা করবেন আর যতটুকু করা যায়। আর আজকে একটু পরে এখনই আপনাদেরকে আমাদের অফিস এক্সিকিউটিভ এফসিপিএস কোয়েশ্চন ব্যাংক, এফসিপিএস এর কোয়েশ্চন ব্যাংক ওইরকম করে আমাদের নাই, কিন্তু পরবর্তীতে হচ্ছে আমাদের একটা ব্যাচ আছে এফসিপিএস রিকল ব্যাচ বলে একটা ব্যাচ আছে, এটা আমরা চালু করি শেষের দিকে। এফসিপিএস রিকল ব্যাচটাতে আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে এফসিপিএস এর কোয়েশ্চন গুলো নিয়ে আমরা আলোচনা করি। আর আরেকটা বিষয় হচ্ছে ক্লাসের মধ্যে মেন্টররা বলে দিবে যে কোন জায়গা থেকে কোশ্চেন আসছে, ওইরকম করে এফসিপিএস এর কোয়েশ্চন ব্যাংক নাই। আর ওটা হচ্ছে বিসিপিএস, এটা ওরকম অ্যালাউ করে না এরকম একটা বিষয়। আর ক্লাসে এটা বলে দিবে। আর রিকল ব্যাচ যখন চালু হবে তখন আপনারা ইনফরমেশন পাবেন, তখন আপনারা কোশ্চেন সলভ করতে পারবেন। অনলাইন এক্সাম গুলা কিভাবে দিবেন সেটা হচ্ছে আমাদের ওই যে আইটি এক্সিকিউটিভ, উনি এটা আপনাদের এখন বুঝাই দিবেন, কিভাবে ইয়ে করবেন আপনাদের এখন বুঝাই দিবেন। তো আপনাদের আর কারো কোনো কথা না থাকলে আমাদের এখানে সেশন শেষ। আজকে আপনাদের সাথে আমাদের জার্নি শুরু। আগামী 8 মাস আমরা আপনাদের সাথে থাকবো, আপনাদের সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকবো। আর আপনাদের কোনো কিছু থাকলে আমাদেরকে ইনফর্ম করবেন। আর সবাইকে ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করি, সবাই সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের অফিস এক্সিকিউটিভ জনাব হাবিবুর রহমান সাহেব আপনাদেরকে অনলাইনে বাকি কাজগুলো বুঝিয়ে দেবেন। ধন্যবাদ স্যারকে। আমরা স্ক্রিন শেয়ার দিচ্ছি। জি, আপনারা সবাই হয়তো বা আমাদের ওয়েবসাইটেই ভর্তি হয়েছেন, সবাই জানেন যে আমাদের ওয়েবসাইটে কিভাবে মানে প্রবেশ করতে হয়। আপনারা ওই ঠিক আপনাদের আমাদের ওয়েবসাইটে যেতে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো ক্রোম ব্রাউজার সবসময় আপনারা ইউজ করবেন আর কি। আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন। তো যেহেতু আপনারা নতুন সেশন শুরু করতেছি, আহ, আমরা সবাই একটু নতুন ওয়েবসাইটটাতে আমরা ভিজিট করবো আর কি। পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমরা নতুন ওয়েবসাইটে ক্লাসগুলো দেখবো। দেখেন আমি স্ক্রিন শেয়ার দিয়েছি। যেহেতু আমার এটা অ্যাডমিন আইডি, যার কারণে এখানে অনেকগুলো ব্যাচই দেখাবে আর কি। আমরা আমাদের যেটা করব, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এরকম একটা অপশন আপনাদের আহ, ইয়েতে দেখাবে আর কি।
তো আমরা যেটা করব সেটা হলো যে আমাদের ব্যাচে ঢুকবো, সেক্ষেত্রে আমরা এই যে মাই কোর্সে ক্লিক করবো। হ্যাঁ, আমরা মাই কোর্সে ক্লিক করলাম। দেখেন আমরা যে যে যার যার মতো যে যে ব্যাচে ভর্তি আছে সেখানে আমাদের এই তথ্যগুলো দেখাচ্ছে আর কি। দেখেন এখানে সেক্ষেত্রে আমরা কি করব, এই যে গো টু শিডিউলে ক্লিক করব। হ্যাঁ, গো টু শিডিউলে ক্লিক করে আমরা আমাদের ক্লাসগুলো দেখতে পারবো আর কি। এই ব্যাচটাতে আমি আসলে ভর্তি নাই, এই জন্য আমাকে এখানে দেখাচ্ছে না আর কি। আমরা অন্য একটা ব্যাচে প্রবেশ করে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি। সরি, দেখেন এখানে আমরা যে ক্লাসটা মোটা দেখবো, এখানে আপনাদের শিডিউলে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। আপনারা এই লিংক অপশন থেকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারবেন আর কি। দেখেন আমি যদি হোয়াটসঅ্যাপ ক্লিক করি তাহলে এখান থেকে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে যাবে, এখানে জয়েন গ্রুপ দিলেই হয়ে যাবে। এখান থেকে আমরা ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারবো। এখানে ফেসবুক জয়েনের ক্ষেত্রে কয়েকটা প্রশ্ন চাবে আপনাদের, রেজিস্ট্রেশন নাম্বার এবং ফোন নাম্বার, এগুলো দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে রিকোয়েস্ট পাঠাবেন, সরি ফেসবুক গ্রুপে রিকোয়েস্ট পাঠাবেন। আমরা সেই রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করে নেব। তারপর আপনার যেটা ক্লাস, দেখেন শিডিউল অপশন এরকম দেখাবে, যেন আজকে 19 তারিখ, আজকে আপনাদের জিআইটি ক্লাস হবে মনে করেন। এটা আমার আগের একটা ব্যাচের আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। সেক্ষেত্রে এই যে এখানে ক্লিক করলে আমাদের ক্লাসটা চলে আসবে। দেখেন এই যে এরকম ভাবে ক্লাসটা শুরু হবে আর কি। আহ, আপনারা এখানে ক্লাসটা দেখতে পারবেন, পাশাপাশি এখানে মার্কিং করতে পারবেন। আমরা এখন দেখব কিভাবে আমরা এক্সাম দিব। হ্যাঁ, দেখেন লেকচারের নিচেই পরবর্তী লেকচারের নিচে এখানে যে এক্সাম একটা অপশন আছে, আমরা এখানে এক্সাম অপশনে ক্লিক করলে এক্সামটা আসবে। যেহেতু আমি এই এক্সামটা দিয়ে ফেলেছি, যে এক্সামটা দেয়নি, এরকম একটা এক্সামে আমরা যাব আর কি। আমরা জিপিএন এর রেসিপিটিতে দেখি। আপনার এক্সামে ক্লিক করলে এরকম অপশন আসবে। আমাদের এখানে প্রশ্ন হবে মোট 30টা, 15টা এসবিএ, 15টা এমসিকিউ প্রশ্ন থাকবে। এখানে যে আমি এগ্রি টু এক্সাম, স্টার্ট এক্সাম, আমি এখানে ক্লিক করলে এই এক্সাম গুলো চলে আসছে। আমরা জাস্ট এখানে টিক দিয়ে এক্সামটা দিব। এভাবে আমরা এক্সাম দিয়ে, এগুলো সিঙ্গেল বেস্ট প্রশ্ন। এক্সাম শেষ হলে আমরা ফিনিশ এক্সাম দিব। হ্যাঁ, আপনাদের এই টাইমটা মানে মোট 30 মিনিট পরীক্ষা হবে, এখানে দেখেন টাইমের কাউন্টটা করছে আর কি। তারপরে আমরা এক্সাম দেওয়া শেষ হলে ফিনিশ এক্সামে ক্লিক করলেই এক্সামটা একটা নোটিফিকেশন আসবে, এখানে ওকে দিলেই এক্সামটা শেষ হয়ে যাবে। এখানে এক্সাম শেষ হওয়ার পরে এখানে কয়টা প্রশ্ন মানে রং হয়েছে, কয়টা টোটাল অ্যান্সার কয়টা করেছি, এখানে আমার হাইস্ট মার্ক এগুলো দেখাবে আর কি। এখানে আরেকটা বিষয় দেখাবে, সেটা হলো যে ইউর অ্যান্সার, দেখেন এই অপশনটাতে ইউর অ্যান্সারে ক্লিক করলে এখানে দেখেন আমি যেটা অ্যান্সার করেছি, যদি এটা মানে এবং যেটা সঠিক অ্যান্সার সেখানে যে এইভাবে দেখাবে। পাশাপাশি আপনারা চাইলে এখান থেকে রেফারেন্স দেখতে পারবেন, এইখানে ডিসকাশন এইটা দেখতে পারবেন। আর যদি আপনারা প্রশ্নটাকে প্রিন্ট করতে চান, শুধু প্রশ্ন প্রিন্ট করতে চান, তাহলে যে এক্সাম কোশ্চেনে ক্লিক করলে এরকম আসবে। আপনারা যে প্রিন্ট অপশনে ক্লিক করে এটা সেভও করতে পারবেন। এখানে দেখেন প্রিন্টার, যদি সেভ পিডিএফ দেই তাহলে পিডিএফ সেভ হবে, আর প্রিন্টার সিলেক্ট করে দিলে এই প্রশ্নটা আপনারা চাইলে প্রিন্ট করতে পারবেন। এটা শুধু প্রশ্ন। হ্যাঁ, আবার যদি মনে করেন না আমি অ্যান্সার সহ প্রশ্ন প্রিন্ট করব, তাহলে কোশ্চেন প্লাস অ্যান্সার এটাতে ক্লিক করলে আপনি অ্যান্সার সহ প্রশ্নটা প্রিন্ট করতে পারবেন। এই ছিল মোটামুটি ওয়েবসাইট কেন্দ্রিক কিভাবে আমরা ক্লাসগুলো দেখবো আর কি। এই বিষয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? জি, এই বিষয়ে ক্লাস দেখা বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি? আপনারা কি শুনতে পাচ্ছেন? এটা নতুন ওয়েবসাইট না, জি alpha.edu
edudent.info। জি জি। আপনারা চাইলে পুরাতন ওয়েবসাইটেও ক্লাসগুলো দেখতে পারবেন, সেক্ষেত্রে শিডিউল অপশনে ক্লিক করলে আপনারা এই ক্লাসে আপনাদেরকে নিয়ে যাবে আর কি। হ্যাঁ, যদি আমরা পুরাতন ওয়েবসাইটে যাই, আমি একটু দেখাই দিই আপনাদেরকে, সুবিধা হবে। এটা হলো আমাদের আগের ওয়েবসাইটটা, যেটাতে এখনো চলমান রয়েছে। দেখেন, আমরা লগ ইন করলে এরকম অপশন দেখাবে। হ্যাঁ, এরকম প্রোফাইল দেখাবে। সেক্ষেত্রে আপনারা এই যে শিডিউল অপশন থেকে, এখানে যে শিডিউল অপশনে ক্লিক করলে প্রথমেই আপনাকে ভেরিফিকেশন চাবে। হ্যাঁ, আপনারা ভেরিফিকেশনের জন্য রিকোয়েস্ট, অথবা প্রথমে রিকোয়েস্ট পাঠালে আপনাদের কাছে ওটিপি যাবে, ওটিপি দিয়ে ডিভাইসটা ভেরিফিকেশন করে নেবেন। ডিভাইস ভেরিফিকেশন করার পরে এখান থেকে আপনি এই শিডিউল অপশন থেকে ক্লাসগুলো দেখতে পারবেন। যেহেতু আমার আইডিতে একাধিক ইয়েতে লগ ইন করার কারণে বারবার ডিভাইস ভেরিফিকেশন চায়, এই জন্য আমি এটাতে দেখা দিতে পারতেছিলাম না। এই জন্য আপনারা শিডিউল অপশন থেকে ক্লাসগুলো দেখতে পারবেন ডিভাইস ভেরিফিকেশন করার পরে। আর যদি নতুন ওয়েবসাইটে যান, তাহলে আপনারা এই যে প্রথমে লগ ইন করার পরে এরকম অপশন আসবে, এখান থেকে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করলে দেখবেন মাই কোর্স। মাই কোর্সে আপনার ব্যাচটা এখানে এইভাবে শো করবে, এখান থেকে আপনারা ক্লাসগুলো দেখতে পারবেন আর কি। এটা যেমন আমি এই ব্যাচে ভর্তি নেই, এই জন্য এটা আমাকে দেখাচ্ছে না আর কি। সরি, এখান থেকে ক্লাসটা দেখতে পারবেন। আমাদের ক্লাসগুলো এখন 13তম এডিশন লেকচারের মাধ্যমে ক্লাসগুলো হচ্ছে আর কি। এটা আমাদের নতুন। ওকে, এ বিষয়ে কি আর কোনো প্রশ্ন কারো আছে? কিভাবে ক্লাস দেখবো? সালাম আলাইকুম। জি, ওই ডিভাইস ভেরিফিকেশনটা কেমনে করবে? ডিভাইসটা ওই যে শিডিউল অপশনে ক্লিক করলে আপনাকে ডিভাইস ভেরিফিকেশনটা চাবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি রিকোয়েস্ট পাঠালে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা আছে, ওই নাম্বারে একটা ওটিপি কোড যাবে। হ্যাঁ, ওই ওটিপিটি দিয়ে সাবমিট করলে আপনার ডিভাইসটা ভেরিফিকেশন হয়ে যাবে, তখন আবার আপনি পুনরায় শিডিউল অপশনে যেয়ে লেকচারগুলো দেখতে পারবেন। সেক্ষেত্রে কি একই ডিভাইস থেকে বারবার ক্লাস করতে হবে? না না, আপনি তো, আমাদের ওইখানে ভর্তির সময় আমাদের শর্ত ছিল যে আপনি সর্বোচ্চ একটা ডিভাইস দিয়ে ব্যবহার করতে পারবেন, এবং আপনার সর্বোচ্চ 2 বার আপনি নিজে থেকে এটা ডিভাইস পরিবর্তন করতে পারবেন। আর পরবর্তী যদি করতে হয়, তাহলে অফিসকে যথাযথ কারণ দেখিয়ে রিকোয়েস্ট পাঠালে অফিস সেটা করবে আর কি। আপনি পুরো সেশনে 2 থেকে 3 বার ডিভাইস পরিবর্তন করতে পারবেন। এটা একটু জি, ডেমো ভিডিও রেকর্ডেড করে দিলে একটু ইয়ে হয় কি ব্যাপার? মানে কিভাবে ক্লাসে ঢুকবো? ঠিক আছে, এটা আমরা একটা গ্রুপে ভিডিও করে দিয়ে দেবো। হ্যাঁ, নতুন এবং পুরাতন ওয়েবসাইটে কিভাবে ক্লাস দেখবো এই বিষয়ে অলরেডি আমাদের ওয়েবসাইটে ওই কিছু ভিডিও স্কল যাচ্ছে, ওইখান থেকেই দেখতে পারবেন আর কি। আচ্ছা, আমি লিঙ্কটাও আপনাদেরকে শেয়ার করব কিভাবে ক্লাস আমরা আহ, মানে ওয়েবসাইট থেকে করব, এরকম ভিডিও আছে, আমরা এখনই আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি গ্রুপে। আর ওই যেগুলো ক্লাস আমাদের, ওগুলো কি যেদিন ক্লাস আমাদের ওই দিনে ওপেন হবে এরকম নাকি? জি, নির্দিষ্ট টাইমে ওপেন হবে, 2টা 30 মিনিট থেকে ওপেন করতে পারবেন, এর আগে ওপেন হবে না। এটা কি কয়েকদিন পরে চলে যাবে এরকম কোনো ব্যাপার আছে? এটা আপনি কোর্সটা যেদিন শেষ হবে, যেদিন আপনাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষা হবে জুলাইয়ে, ওই দিন থেকেই ব্যাচটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। জি, আর কোনো বিষয়ে? আসসালামু আলাইকুম। আচ্ছা, জি মক টেস্টটা কি সব সাবজেক্টের উপর ওভারঅল হবে? জি, জি ওভারঅল হবে, কারণ এফসিপিএস পার্ট 1 ডেন্টাল সার্জনদের জন্য একটা মাত্র প্রশ্নই হয়। হ্যাঁ, পরে এটা সাবজেক্ট চয়েস, মানে পরে এটা সাবজেক্ট আলাদা হয় আর কি। একটা প্রশ্নের উপরে পরীক্ষা হয় সবগুলো সাবজেক্টের। যেমন এমবিবিএস ডক্টরদের জন্য আলাদা আলাদা হয়, যেমন গাইনির জন্য আলাদা হয়, মেডিসিনের জন্য আলাদা হয়, অপথলমোলজি এরকম আলাদা আলাদা হয়, কিন্তু ডেন্টাল সার্জনদের জন্য একটা প্রশ্নই হয়। জি, আর কোনো প্রশ্ন কি আছে?
আচ্ছা, এই পরীক্ষা ক্লাস সব মিলিয়ে একদম ফাইনালি এফসিপিএস যখন পরীক্ষা হবে তার কতদিন আগে সব আপনাদের সব প্রসিডিউর শেষ হবে? আমাদের প্রসিডিউরটা আপনারা মানে গ্যাপটা অলরেডি কতদিন, solely গ্যাপটা কতদিন পাবো? আমরা অলরেডি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা দিয়ে দিয়েছি শিডিউলটা, আপনারা একটু শিডিউলটা দেখে নিয়ে। আমার ইন্টারনেট সমস্যার জন্য আমি তখন দেখতে পারিনি নতুন ওয়েবসাইটে ঠিক কিভাবে মানে ক্লাসটা করব, পরীক্ষা কিভাবে দেবো দেখতে পেরেছি, ক্লাস হুম, কিভাবে করবো ওটা দেখতে পাইনি। ওটা একটু কাইন্ডলি যদি আবার দেখান। থ্যাংক ইউ। জি। দেখেন, আমরা প্রথমেই যখন লগ ইন করবো তখন এরকম একটা ইয়ে আসবে, তখন আমরা গো টু ড্যাশবোর্ডে দেখবো। হ্যাঁ, ড্যাশবোর্ডে মাই কোর্স থেকেই আপনি এই শিডিউল অপশনে ঢুকবেন। হ্যাঁ, দেখেন এই যে শিডিউল অপশনে ক্লিক করলে এরকম ক্লাস আসবে। এই যে আমরা জিআইটির উপরে ক্লিক করলাম, দেখেন এই যে ক্লাস শুরু হয়ে গেল। জি, এইভাবে আপনারা ক্লাস দেখবেন। আর আগের ওয়েবসাইটে আমাদের যেটা চলমান আছে, এই ওয়েবসাইটে কিভাবে ক্লাস দেখবেন এটা টিউটোরিয়ালটা আমি আপনাদের গ্রুপে শেয়ার করতেছি। হ্যাঁ, জি, আর কোনো বিষয় কি আছে? যদি আর কোনো বিষয় না থাকে তাহলে আমরা আজকে ওরিয়েন্টেশন শেষ করব। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে যুক্ত হবেন? হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি শিডিউল অপশন থেকেই যুক্ত হতে পারবেন। আহ, আমি যেহেতু আরেকটা ভিডিও শেয়ার করতে চাচ্ছি, ওইখানে আপনি আগের ওয়েবসাইটে যেটা চলমান আছে আর নতুন ওয়েবসাইটে দেখেন শিডিউল অপশনে ক্লিক করলেই আপনারা ক্লাসটা দেখতে ইয়েতে যুক্ত হতে পারবেন, ওয়েবসাইটে যুক্ত হতে পারবেন। সেক্ষেত্রে এই যে মাই ড্যাশবোর্ডে যে মাই কোর্সে ক্লিক করলে শিডিউল অপশন থেকে এই দেন উপরে লিঙ্ক নামের একটা অপশন আছে, এই লিঙ্ক নামের অপশন থেকে আপনি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারবেন। জি, আর কোনো প্রশ্ন? জি, আর কোনো বিষয় না থাকলে তাহলে আমরা আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষ করছি। ওরিয়েন্টেশন প্রোগ্রামে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগেই আমরা ক্লাসটা আপলোড দিয়ে রেখেছি। সবাইকে ক্লাস করার আমন্ত্রণ রইলো। আর যে কোনো প্রবলেমে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা আমাদের মোবাইল নাম্বারে কল দিতে পারেন। সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে আমরা যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।